আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার পেজে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, যারা কম্পিউটার শিখতে আগ্রহী, যারা একেবারেই নতুন, কোনো কিছুই জানেন না কম্পিউটার সম্পর্কে, এই ভিডিওটা তাদের জন্য। অর্থাৎ আমি একেবারে শুরু থেকে শুরু করেছি, যাতে আপনারা খুব সহজেই কম্পিউটার কী এবং কম্পিউটার কাজ কীভাবে করবেন, বিশেষ করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো কীভাবে করবেন, সেই বিষয়টা কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তো যারা কম্পিউটার শিখতে আগ্রহী এবং যারা একেবারে নতুন, তারা এই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার কম্পিউটারটা শিখতে পারবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রাথমিকভাবে কম্পিউটারটা অন করব। তো কম্পিউটারটা অন করার পরে আমাদের সামনে যে স্ক্রিনটা আসবে, এই যে স্ক্রিনটা দেখছেন, এটাকে বলা হচ্ছে কম্পিউটার ডিসপ্লে বলা হয়। ওকে, আর এই স্ক্রিনকে কী বলা হয়? ডিসপ্লে বলা হয়। আর এই যে একটা দেখেন, যেটা এদের সাদা একটা যে তীর ছিল, যেটা হচ্ছে আমি একটু করছি, দেখেন এইটাকে বলা হচ্ছে আপনার মাউসের কার্সার বলা হয়। কি বলা হয়? কার্সার। এই কার্সারের সাহায্যে আমরা কি করি? আমরা হচ্ছে যে কোনো কমান্ড খুব সহজে কিন্তু দিতে পারি। অর্থাৎ কার্সার দ্বারা যেটার উপর আমরা ক্লিক করবো সেইটাই কিন্তু কমান্ড নিতে বাধ্য থাকবে। এবং প্রথমত কম্পিউটারটা অন করার পর আমাদের যে কাজ থাকে সেটা কম্পিউটার রিফ্রেশ করতে হয়। কী করতে হয়? রিফ্রেশ। এখন আপনি রিফ্রেশ কী করবেন? আপনি যখন মাউসটা হাতে নেবেন, দেখবেন যে মাউসের দুই দিকে দুইটা বাটন আছে, একটা রাইট বাটন, একটা হচ্ছে লেফট বাটন। তো ভিউয়ার্স, যদি আমি কম্পিউটার রিফ্রেশ করতে যাই, সেক্ষেত্রে প্রথমত মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। অবশ্যই কার্সারটা এর মধ্যে না রেখে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাবেন যে এখানে বেশ কিছু অপশন দেখা দিচ্ছে। তো আপনি এখান থেকে রিফ্রেশের উপর জাস্ট ক্লিক করবেন। মাউসের কার্সারটা এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসিয়ে রিফ্রেশ উপরে রেখে মাউসের লেফটে ক্লিক করবেন। তো এরকমভাবে আপনি বেশ কয়েকবার রিফ্রেশ করবেন। আর রিফ্রেশ কেন করবেন? কম্পিউটার যত বেশি রিফ্রেশ করবেন, কম্পিউটার তত দ্রুত কাজ করবে। ওকে, এই জন্য আপনার কম্পিউটারটা অন করার পর প্রথমত রিফ্রেশ করবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে নিচ দিয়ে দেখেন আমাদের কিন্তু বেশ কিছু দেখাচ্ছে। এটাকে কি বলা হয়? এইটাকে বলা হচ্ছে কম্পিউটার টাস্ক বার বলা হয় বা উইন্ডো বার বলা হয়। কি বলা হয়? টাস্ক বার বা উইন্ডো বার। ওকে, তো এটাকে বলা হচ্ছে কম্পিউটার টাস্ক বার। আচ্ছা, এরপরে এইটার নাম হচ্ছে স্টার্ট বাটন। অর্থাৎ যদি আমরা কোনো প্রোগ্রাম ওপেন করে কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করি? স্টার্ট বাটনে ক্লিক করার সাহায্যে আমরা যে কোনো কমান্ডে কিন্তু যেতে পারবো। এখন আমরা আসি যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কাজ শিখতে হলে পরে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো বা শিখলে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কাজ শিখলে পরে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। বর্তমান সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, স্ক্যানিং, ফটোশপ, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু শিখতে পারবো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সাহায্যে। তা আপনি যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজ শিখতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে কিন্তু খুব সহজে আপনি কাজগুলো শিখতে পারবেন এবং দেখতে পারবেন। এখন তো বলতে পারেন যে আমি কীভাবে মোবাইল ফোনের সাহায্যে শিখবো। মোবাইল ফোনের সাহায্যে আপনি এখন দেখে দেখে জাস্ট বিষয়গুলো আয়ত্তে রাখেন, পরবর্তীতে যখন আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন তখন কিন্তু আপনারা বিষয়গুলো শিখতে পারবেন। ওকে, তাহলে কিন্তু আমরা জানতে পারলাম যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ শিখলে পরে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো এবং শিখতে পারবো। তো ভিউয়ার্স, যেহেতু আজকে একেবারেই প্রথম বিষয়টি, এই জন্য আমি আর বেশি কিছু বলছি না বা ভিডিওটা বেশি লম্বা করছি না। তো পরবর্তী ক্লাসে আমি কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে পরিচয় করাই দেবো। আজকে এখানেই রেখে দিচ্ছি। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যদি আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজটা শিখতে চান। আর আমাদের এই পেজের নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, আপনার চাইলে ইউটিউব চ্যানেলটার সাথে সংযুক্ত থাকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।